ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক জীবন। আসলে মানব জীবনটাই পুরোটাই ত্যাগের জীবন। আমরা যখন ছোট থাকি তখন বাবা মা আমাদের জন্য ত্যাগ স্বীকার করে থাকেন। অনেক কষ্ট করে তারা আমাদেরকে লালন পালন করে বড় করে তোলেন। এই যে গতকাল চলে গেল ঈদের দিন, কোরবানি ঈদ। আমরা দেখলাম ইউটিউবে, পত্রিকার পাতায় যে অনেক মানুষ তাদের পালিত গরুকে বিদায় জানাচ্ছে কান্নার মধ্য দিয়ে। এই যে অবলা প্রাণী, তাকে লালন পালন করেছে মালিক, যখন তাকে বিদায় দিচ্ছে তাদের সে কি হাহাকার। আর অবলা প্রাণীদের চোখেও পানি। কেমন করে তারা সব বুঝতে পারে ওরা, কিন্তু মুখে বলতে পারে না। এই যে বডি ল্যাঙ্গুয়েজ, একটা বিশাল ব্যাপার। গরুর চোখের দিকে তাকালে দেখা যায় তার বুকটা ছিঁড়ে যাচ্ছে কষ্টে। সে চলে যাবে, চিরবিদায় নিয়ে চলে যাবে, কিন্তু মালিককে সে কোনো অভিযোগ করছে না। তার চোখে পরম মমতা মালিকের জন্যই। এই যে ত্যাগ, মালিক তাকে লালন পালন করলো, ভালোবাসলো, তারপর তাকে কোরবানির উদ্দেশ্যে বিদায় দিয়ে দিল। এটাই হচ্ছে ত্যাগ, যে ভালোবাসার প্রাণীটিকে সে চিরতরে ত্যাগ করল। এই ত্যাগের মহিমাতেই আমাদের জীবন উদ্ভাসিত হয়। আমরা সারা জীবন ত্যাগ করি, কোনো না কোনোভাবে আমরা ত্যাগ করে যাই। বাঙালি ত্যাগ স্বীকার করতে জানে অন্যান্য জাতির তুলনায়। কোনো মানুষ এত করবে না, কোনো কিছুর জন্য মানুষ এত ভাবেও না, কিন্তু আমরা মুসলিম জাতি, আমাদের জীবনটাই ত্যাগের মধ্য দিয়ে শুরু হয়। তো কোরবানি ঈদ খুব ভালোভাবেই কাটলো। এই যে আজকে আবহাওয়া অনেক শীতল, যে আল্লাহর কোন কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব। আজকের দিনটা তিনি শীতল রেখেছেন, ঠান্ডা আবহাওয়া। গতকালও ছিল রৌদ্র করজ্জ্বল দিন এবং অতটা তীব্র গরম ছিল না। মানুষ খুব সুন্দরভাবেই কোরবানির পশুকে সামাল দিতে পেরেছে এবং বেশ ভালোভাবেই কাটলো ঈদের দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ কামনা করছি। ধন্যবাদ।